শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ে লিখতে শিখি অধ্যায়টি থেকে ৮১ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হচ্ছে তথ্য ও উপাত্ত বিশ্লেষণ নিয়ে। শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা দেখে নিই কিভাবে তথ্য বিশ্লেষণ করা হয়। কীটপতঙ্গের সঙ্গে বসবাস লেখাটির প্রথম অনুচ্ছেদের 4টি বাক্য খেয়াল করো। এখানে প্রথম বাক্যের তথ্য হলো পোকামাকড় পরাগায়ন ঘটায় বলে ফল ও ফসল হয়। আর দ্বিতীয় বাক্যের তথ্য হলো পোকামাকড় কমে গেলে ফসলের ফলন কমে যায়। তৃতীয় বাক্যের তথ্যটি হলো পোকামাকড় খেয়ে বহু প্রাণী বাঁচে। এরপর 3 বাক্যের তথ্য বিশ্লেষণ করে চতুর্থ বাক্যে লেখক সিদ্ধান্তে এসেছেন পোকামাকড় নির্বিচারে মারা ঠিক নয়। এভাবে তথ্য বিশ্লেষণমূলক লেখায় নতুন সিদ্ধান্ত তৈরি হয়। শিক্ষার্থীরা এবার চলো আমরা দেখে নিই কিভাবে উপাত্ত বিশ্লেষণ করা হয়। উপাত্ত বিশ্লেষণ করা হয় যেসব লেখায় সেগুলোকে উপাত্ত বিশ্লেষণমূলক লেখা বলে। উপাত্ত বিশ্লেষণের মধ্য দিয়ে তথ্য তৈরি হয়। নিচের ছকে কিছু উপাত্ত আছে। এই ছকে দেশের নাম, বাঘের সংখ্যা এগুলো হলো উপাত্ত। ছকের উপাত্তগুলো বোঝার চেষ্টা করো এবং দলে আলোচনা করো। তো প্রথমেই চলো আমরা নিচের ছকের উপাত্তগুলো দেখে নিই। এখানে এই ছকটির প্রথম কলামে বিভিন্ন দেশের নাম উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় কলামে উল্লেখিত দেশগুলোতে 2010 সাল পর্যন্ত বাঘের সংখ্যা উল্লেখ করা হয়েছে এবং তৃতীয় কলামে উল্লেখিত দেশগুলোতে 2015 সালের জরিপে বাঘের সংখ্যা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে 2010 সাল পর্যন্ত বাঘের সংখ্যা ছিল 440টি আর 2015 সালের জরিপে বাঘের সংখ্যা ছিল 106টি। এরপর ভুটানে 2010 সাল পর্যন্ত বাঘের সংখ্যা ছিল 75টি, 2015 সালে হয়েছে 103টি। কম্বোডিয়াতে 2010 সাল পর্যন্ত বাঘের সংখ্যা ছিল 50টি, কিন্তু 2015 সালে একটিও ছিল না। ভারতে 2010 সালে বাঘের সংখ্যা ছিল 1706টি আর 2015 সালে গিয়ে বেড়ে হয়েছে 2226টি। মিয়ানমারে 2010 সাল পর্যন্ত ছিল 85টি, 2015 সালেও 85টি ছিল। এরপর নেপালে 2010 সাল পর্যন্ত বাঘের সংখ্যা ছিল 121টি আর 2015 সালে হয়েছিল 198টি। থাইল্যান্ডে 2010 সাল পর্যন্ত বাঘের সংখ্যা ছিল 252টি আর 2015তে হয়েছিল 189টি। ভিয়েতনামে 2010 সাল পর্যন্ত বাঘের সংখ্যা ছিল 20টি আর 5 বছর পর 2015 সালে হয়েছিল 5টি। উপরের উপাত্ত বিশ্লেষণ করে বহু তথ্যমূলক বাক্য রচনা করা যায়। যেমন একটি বাক্য হতে পারে ভিয়েতনামে মাত্র 5 বছরের মধ্যে 4 ভাগের 3 ভাগ বাঘ কমে গেছে। আবার আরেকটি বাক্য হতে পারে সবচেয়ে বেশি বাঘ আছে ভারতে। এভাবে এই ছকের উপাত্ত বিশ্লেষণ করে আরও কয়েকটি তথ্যমূলক বাক্য রচনা করো। তো আমাদেরকে মূলত উপরের এই ছকটির উপাত্ত বিশ্লেষণ করে নিচের এই ছকটিতে 10টি তথ্যমূলক বাক্য রচনা করা। তো চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি। প্রথম বাক্যটি হলো ছকে বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড এবং ভিয়েতনাম সহ মোট 8টি দেশের 2010 এবং 2015 সালে আলাদাভাবে বাঘের সংখ্যা উল্লেখ করা হয়েছে। এরপর দ্বিতীয় বাক্যটি হলো 2010 সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে এবং সংখ্যাটি হলো 1706টি। এরপর বাঘের সংখ্যা বিবেচনায় 2010 সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ। এরপর 2010 সালে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনামে এবং সংখ্যাটি হলো 20টি। 2015 সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে এবং সংখ্যাটি হলো 2226টি। বাঘের সংখ্যা বিবেচনায় 2015 সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে হলো নেপাল। 2010 সালে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনামে এবং কম্বোডিয়া তখন একেবারেই বাঘশূন্য হয়ে যায়। এরপর 8টি দেশের মধ্যে মিয়ানমার হলো একমাত্র দেশ যেখানে 2টি জরিপেই বাঘের সংখ্যা অপরিবর্তিত। 5 বছর ব্যবধানে করা দ্বিতীয় জরিপে শুধুমাত্র 3টি দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেগুলো হলো ভুটান, ভারত ও নেপাল। আর সবশেষ বাক্যটি হলো 5 বছরের ব্যবধানে বাংলাদেশে বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে 4 গুণেরও বেশি। এই ক্লাসে এই পর্যন্তই।
পরবর্তী ক্লাসে আমরা নিচের এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।